অনেক সময় হয় আপনার কাছের লোক সামনে খুব ভালোবাসে, পিছন দিক দিয়ে নল চালিয়ে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে। হতে পারে কোনো রিলেশনে জড়িয়ে আছেন, হতে পারে কোনো সম্পত্তির সঙ্গে সম্পর্ক আছে, হতে পারে কোনো টাকা পয়সার সম্পর্কে লেনদেন আছে, তার জন্যে আপনাকে পিছন দিয়ে শেষ করার চেষ্টা করে কোনো ব্যক্তি। সেই সব বিশ্বাসঘাতক বা শত্রুকে ধ্বংস করার আজকের একটি পরীক্ষিত ক্রিয়া সম্বন্ধে বলবো। এই ক্রিয়াটি একটি অত্যন্ত গোপন এবং গুপ্ত ক্রিয়া। আর গুপ্তভাবে যদি আপনারা ক্রিয়া করেন, আপনাদের সামনের শত্রু বা সামনের কোনো শত্রুতা করছে এমন ব্যক্তি, সে কিন্তু চিরতরে ধ্বংস হতে বাধ্য হবে। এটা হতে পারে ঘরের মধ্যে, এটা হতে পারে পরিবেশের কোনো কেউ, এটা হতে পারে কাজকর্ম জগতে কোনো ব্যক্তি আপনাকে পিছন দিয়ে বাঁশ দিচ্ছে। এমন বাঁশ আপনি বুঝতে পারছেন, তবু কিছু করতে পারছেন না, কোনো স্বার্থ আপনার আছে। সেই শত্রুকে ধ্বংস করার আজকে এক বিশেষ পরীক্ষিত ক্রিয়া আমি বলবো। এই ক্রিয়াটি আপনারা সঠিক নিয়মে আর সঠিকভাবে যদি করেন, আপনাদের সেই শত্রু চিরতরে ধ্বংস হবেই। কখনো দেখা যায় আপনার জমি আপনার নয়, জোরপূর্বক দখল করে নিয়েছে, কোনো ব্যক্তিকে কাজে লাগিয়ে আপনাকে সেই সম্পত্তি নেওয়ার চেষ্টা করছে। এমন ব্যক্তিকে আপনারা তাহলে নিঃসন্দেহে আপনারা এই কাজ করুন। আজ যখন আপনার শত্রুর দ্বারা দেয়ালে পিঠ থেকে যাবে, তখন আপনি এই ক্রিয়া করুন, নচেত কখনো করবেন না। কারণ এই ক্রিয়া দেখা যায় না। এই ক্রিয়া কিন্তু এমন একটা ক্ষতি হয়, সেটা আপনাদের বাস্তব জীবনে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কেমন ক্ষতি হয়। শুরু করে আগে পরিচয় দিয়ে আমি সমীর। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে। সংসারের মধ্যে অনেক সমস্যা হয়, নিজেদের ভাই ভাইয়ের মধ্যে, কোনো জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে এরকম সমস্যা দেখা দেয়, বা কর্মক্ষেত্রে এমন কোনো সমস্যা দেখা দেয়। ভালোবেসে আপনার কাছ থেকে অর্থ নিয়েছে, কিন্তু সে আর অর্থ দিতে চায় না। কিভাবে সে আপনার কাছ থেকে টাকা না দেওয়ার নানা রকম প্রলোভন আপনাকে দেখাচ্ছে, তার জন্য আপনার কিন্তু হওয়া কাজ হয় না, বা আপনি কোনো সেই টাকাটা কোনো কাজে লাগাবেন, সেই কাজ আপনার কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। হাজারবার বলা সত্ত্বেও সে দিচ্ছে না, সে আপনাকে মারার চেষ্টা করছে কোনো ব্যক্তির দ্বারা। তখন আপনি নিঃসংকোচে কাজ করুন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় জমি জমা নিয়ে, আবার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ছোট্ট কথায় ইগোতে নিয়ে আপনাকে মারার চেষ্টা করছে। আজকে যে ভিডিও সম্বন্ধে বলবো, এটা পরীক্ষিত একটা গোপন ক্রিয়া। এটা একটা মুসলমানি যন্ত্র। এই যন্ত্রটি আপনারা কোনো শনিবার, মঙ্গলবার বা অমাবস্যা তিথিতে আপনারা করবেন। সংগ্রহ করতে হবে একটি মাটির পাত্র। আমি মাটির পাত্রটা আপনাকে দেখাই। এই মাটির পাত্র, এরকম একটা মাটির পাত্র নেবেন। আর ভিডিওয় আমি একটা যন্ত্র দেবো ভিডিও শেষে। সেই যন্ত্রটি করবেন কি, কালো মার্কার পেন দ্বারা সেই মাটির পাত্রের মাঝখানে এখানে আপনি যন্ত্রটা করবেন কালো মার্কার পেন দ্বারা। আর পিছনে সেই শত্রুর নাম লিখবেন, পিছনে সেই শত্রুর নাম লিখবেন। আর আপনি কি চাইছেন সেটা নাম, ঠিকানা সহ গোত্র লিখবেন এই পিছনে। লেখার পরে এটা পশ্চিমমুখী হয়ে ঠিক দুপুর 12টা থেকে 2টোর মধ্যে কাজ করবেন, নাহলে গভীর রাত্রে করবেন। করার পরে গুরু স্মরণ নিয়ে বা আপনার ইষ্ট দেবতাকে জপ করে ধূপদীপ জ্বালিয়ে আপনারা করবেন কি, সেই সময়ে প্রবাহিত কোন নদীর জলে আপনি ভাসিয়ে দেবেন। এইরকম 3টে শনিবার বা 3টে মঙ্গলবার বা 3টে অমাবস্যা বা শনিবার মঙ্গলবার করবেন। সেই শত্রু দেখবেন আপনার থেকেও প্রচুর, মানে সেটা বলা সম্ভব হবে না, কিন্তু তারও কিন্তু তার এই আপনার যে মানসিক কষ্ট, মনে কষ্ট এবং আপনার যে টাকা নয়ছয় হয়েছে, সে তার জীবনে কিন্তু শেষ হয়ে যাবে। কিন্তু বিশ্বাস রেখে গুরু স্মরণে কাজ করলে আপনাদের অবশ্যই উপকার পাবেন। আমি যন্ত্রটি ভিডিও শেষে দিয়ে দেবো। আর আপনাদের যদি ভিডিওর দ্বারা উপকারে আসে, আপনার বন্ধু বান্ধব বা সোশ্যাল মিডিয়ায় সাথে দিতে ভুলবেন না।
আজ বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মাতা রায়, জয় মা কামাখ্যা, জয় গুরু বামদেব। নমস্কার বন্ধুরা।